এই ভিডিওটিতে আমি ঢাল সংক্রান্ত বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা এবং পর্যালোচনা করব। আমরা জানি রেখার বক্রতা পরিমাপের একটি উপায় হচ্ছে ঢাল। আশা করছি এই ভিডিওটিতে ঢাল সম্পর্কে একটি ভালো ধারণা পাব। ঢাল বলতে বোঝায় y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। তোমরা হয়তো এখন তেমন কিছুই বুঝতে পারছো না, কিন্তু আমরা যখন বেশ কিছু উদাহরণ দিব আমার মনে হয় তখন তোমরা বুঝতে পারবে। এসো একটি রেখা অঙ্কন করি, যার নাম দিলাম এ। এখন এই রেখার ঢাল বের করব। আমি এখানে দুটি বিন্দু এঁকেছি যাদেরকে আমি রেফারেন্স বিন্দু হিসেবে ব্যবহার করব। প্রথমত ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক কত দেখে নেই। এই বিন্দুটির কথাই ধরা যাক, এর x স্থানাঙ্ক হচ্ছে 3, এর y স্থানাঙ্ক হচ্ছে 6, আর নিচে এখানে এই বিন্দুটির x স্থানাঙ্ক ঋণাত্মক 1 আর y স্থানাঙ্ক ঋণাত্মক 6। ঢাল সম্পর্কে আসলে তুমি অনেকভাবে চিন্তা করতে পারো। আমরা সূত্র ব্যবহার করে ঢাল বের করতে পারি। আমরা বলতে পারি y এর পরিবর্তনকে x এর পরিবর্তন দিয়ে ভাগ করলে ঢাল পাওয়া যায়। আমরা এটা সংখ্যাগতভাবেও নির্ণয় করতে পারি। আমি অবশ্য তোমাদের একে দেখাবো। তাহলে আমাদের y এর পরিবর্তন কত? একটি বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে y এর মানের যে পরিবর্তন ঘটে সেটাই y এর পরিবর্তন। তাহলে আমাদের y এর মানের পরিবর্তন কত? y এখান থেকে অর্থাৎ এই ঋণাত্মক 6 থেকে একেবারে ধনাত্মক 6 পর্যন্ত চলে গিয়েছে। সুতরাং এখানে দূরত্ব কতটুকু? এটা আমাদের শেষ বিন্দুর y এর মান। সুতরাং ঢাল হবে 6 বিয়োগ প্রারম্ভিক বিন্দুর y এর মান, অর্থাৎ বিয়োগ ঋণাত্মক 6 অথবা সমান 12, অথবা তোমরা গণনা করে নিতে পারো এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমাদের y এর মানের পরিবর্তন যখন 12 করে হচ্ছে তখন y এর ওই একই মানের জন্য x এর মানের পরিবর্তন কত হচ্ছে? আমরা x এর মান ঋণাত্মক 1 থেকে 3 পর্যন্ত যাই, ঠিক তো? x ঋণাত্মক 1 থেকে 3 পর্যন্ত যাবে। সুতরাং আমরা শেষ বিন্দুর মান 3 থেকে প্রারম্ভিক বিন্দু বিয়োগ করব, যেটা ঋণাত্মক 1, আর এটা সমান 4। এখন y এর পরিবর্তনকে x এর পরিবর্তন দিয়ে ভাগ করলে অর্থাৎ 12/4, আর একে যদি আমরা আরো সরলভাবে লিখতে চাই তাহলে এটা হবে 3। এখন এটার মানে দাঁড়াচ্ছে প্রতি এক ঘর গেলে, তোমরা হয়তো এটা দেখতে পাচ্ছ, আমি এভাবে লিখি y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন হচ্ছে 3/1। এটা দ্বারা বোঝা যায় x অক্ষের দিকে প্রতি এক ঘর গেলে উপরের দিকে 3 ঘর যেতে পারি, কারণ এটা হচ্ছে y অক্ষের দিকে ধনাত্মক 3 ঘর। তোমরা এটা দেখতে পাচ্ছ, আমরা যখন x অক্ষের দিকে এক ঘর যাই তখন y অক্ষের দিকে 3 ঘর যেতে পারি, অর্থাৎ x অক্ষের দিকে এক ঘর গেলে উপরের দিকে 3 ঘর যাওয়া যায়। x অক্ষের দিকে যদি 2 ঘর যাই তাহলে y অক্ষের দিকে 6 ঘর যাওয়া যাবে, আর 6/2 আর 3 একই কথা। এই 3 দ্বারা বোঝায় x এর মানের বৃদ্ধির সাথে সাথে কি হারে আমরা উপরের দিকে যেতে পারবো। এসো এই লেখচিত্রের দ্বিতীয় রেখাটির জন্য ঢাল বের করি। এটা হচ্ছে b রেখা। তারা আমাদেরকে যে বিন্দুগুলো দিয়ে দিয়েছে সেগুলো নিয়েই আমরা কাজ করব। এখানে একটি বিন্দু আছে, বিন্দুটি হচ্ছে 0,1, এর স্থানাঙ্ক 0,1। এখন এই উদাহরণটিতে তোমরা দেখতে পাচ্ছ প্রারম্ভিক বিন্দুটির x হচ্ছে ঋণাত্মক 6 আর y এর মান ঋণাত্মক 2। একইভাবে এটাও করতে হবে। এখানে x এর পরিবর্তনের সাথে y এর পরিবর্তন কত হচ্ছে? প্রথমে x এর পরিবর্তন বের করি। এই জায়গায় x এর পরিবর্তন কত? ডেল্টা x। আমরা এটা গণনা করেও বের করতে পারি। এটা হবে 1 2 3 4 5 6, এটা হবে 6। যদি কোনো লেখচিত্র দেয়া না থাকে তোমরা শেষ x এর মান নিতে পারো, যেটা 0, এবং 0 থেকে প্রারম্ভিক বিন্দুর x এর মান বিয়োগ করতে পারো, অর্থাৎ 0 বিয়োগ ঋণাত্মক 6। যখন x এর দিকে পরিবর্তন হবে 6 তখন y এর দিকে পরিবর্তন কত হবে?
মনে রেখো এটা আমাদের শেষ বিন্দু আর এটা আমাদের প্রারম্ভিক বিন্দু। এখানে আমরা 0 থেকে ঋণাত্মক 6 বিয়োগ করেছি। y এর ক্ষেত্রে 1 কে ঋণাত্মক 2 থেকে বিয়োগ করতে হবে। 1 কে ঋণাত্মক 2 বিয়োগ করলে কত হয়? এটা হচ্ছে 1 যোগ 2, এটা সমান হবে 3। তাহলে এটা হচ্ছে 3/6 অথবা 1/2। লক্ষ্য করো x এর দিকে আমরা যখন 6 ঘর যাই, y এর দিকে তখন 3 ঘর যাই। সুতরাং y এর পরিবর্তন হচ্ছে 3 আর x এর পরিবর্তন হচ্ছে 6। যে জিনিসটা আমাদেরকে বিভ্রান্ত করতে পারে সেটা হচ্ছে কোন ক্রম অনুসরণ করে আমরা এটা করব। কিভাবে বুঝবো যে প্রথমে 0 আর পরে ঋণাত্মক 6 হবে অথবা প্রথমে 1 আর পরে ঋণাত্মক 2 হবে? উত্তর হচ্ছে তোমরা একে যে কোনো ক্রমানুসারে করতে পারো। সুতরাং আমরা এভাবেও বলতে পারি যে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন, এটা সমান হবে ঋণাত্মক 2 বিয়োগ 1। আমরা এই স্থানাঙ্ক প্রথমে ব্যবহার করছি। ঋণাত্মক 2 বিয়োগ 1 ভাগ ঋণাত্মক 6 বিয়োগ 0। লক্ষ্য করো এটা এর ঋণাত্মক মান আর এটা এর ঋণাত্মক মান। যেহেতু উপরে ও নিচে ঋণাত্মক চিহ্ন আছে তাই এটা পরস্পরকে নাকচ করে দেয়। সুতরাং এটা হবে ঋণাত্মক 3 ভাগ ঋণাত্মক 6। ঋণাত্মক চিহ্ন বাদ চলে যায়, এটা সমান হবে 1/2। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কোনো বিন্দুর y এর স্থানাঙ্ক যদি প্রথমে ব্যবহার করো তাহলে তার y এর স্থানাঙ্ক প্রথমে ব্যবহার করতে হবে। আর তোমরা যদি y এর এই স্থানাঙ্ক প্রথমে ব্যবহার করো তাহলে x এর স্থানাঙ্ক প্রথমে ব্যবহার করতে হবে, যেমনটি তোমরা আগে করেছিলে। তোমরা শুধু খেয়াল করবে x এবং y এর মানের পরিবর্তনের ক্ষেত্রে প্রারম্ভিক বিন্দু এবং শেষ বিন্দু যেন একই হয়। এই চিহ্নটি দ্বারা যা বোঝায় তার মানে হচ্ছে প্রতি ঋণাত্মক 6 এর জন্য আমরা x অক্ষের এই দিকে যাই। আমরা যদি x অক্ষের পেছনের দিকে ঋণাত্মক 6 ঘর যাই তাহলে y অক্ষের দিকে অর্থাৎ নিচের দিকে ঋণাত্মক 3 ঘর যাই। এই রেখার ঢাল হচ্ছে 1/2। x এর দিকে প্রতি 2 ঘর গেলে উপরের দিকে 1 ঘর যাই, অথবা x এর এই দিকে যদি 2 ঘর যাই তাহলে নিচের দিকে 1 ঘর যাই। 1/2 মানের এই ঢাল দ্বারা আসলে এটাই বোঝায়। লক্ষ্য করো 3 মানসম্পন্ন ঢালের চেয়ে 1/2 মানসম্পন্ন ঢাল অপেক্ষাকৃত কম খাড়া। এসো এরকম আরো কিছু করি। এবার C রেখা নিয়ে কাজ করব, গোলাপি রং দিয়ে এটা করব। এটা যদি প্রারম্ভিক বিন্দু হয়, এখানে যে বিন্দুগুলো দিয়ে দেওয়া আছে আমরা সেগুলোই ব্যবহার করব। প্রারম্ভিক বিন্দুটি ধরে নেই ঋণাত্মক 1,6। শেষ বিন্দুটি হচ্ছে 5,6। এখানে আমাদের ঢাল হবে, আমি লিখে নেই, ঢাল হবে x এর পরিবর্তন, দুঃখিত, y এর পরিবর্তন, y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। এটাকে কোটি ভাগ ভুজও বলা হয়। ভুজ হচ্ছে অনুভূমিক দিকে তুমি কতটুকু যেতে পারো আর কোটি হচ্ছে উলম্ব দিকে তুমি কতটুকু যেতে পারো। সুতরাং y এর পরিবর্তন হবে শেষ বিন্দুর y এর মান বিয়োগ প্রারম্ভিক বিন্দুর y এর মান। এটা শেষ বিন্দুর y এর মান আর এটা প্রারম্ভিক বিন্দুর y এর মান ভাগ শেষ বিন্দুর x এর মান বিয়োগ প্রারম্ভিক বিন্দুর x এর মান। আমি আসলে যা বোঝাতে চাচ্ছি তা হলো এটা সমান হবে শেষ বিন্দুর y এর মান যেটা ঋণাত্মক 6 বিয়োগ প্রারম্ভিক বিন্দুর y এর মান যেটা 6 ভাগ শেষ বিন্দুর x এর মান যেটা 5 বিয়োগ প্রারম্ভিক বিন্দুর x এর মান যেটা ঋণাত্মক 1। এটা সমান হবে ঋণাত্মক 6 বিয়োগ 6 অর্থাৎ ঋণাত্মক 12 আর এখানে 5 বিয়োগ ঋণাত্মক 1 যার মান 6। সুতরাং ঋণাত্মক 12 ভাগ 6 এটা সমান হবে ঋণাত্মক 2। লক্ষ্য করো আমরা এখানে ঋণাত্মক ঢাল পাচ্ছি। এর কারণ আমরা প্রতিবার x এর দিকে 1 ঘর গেলে y এর জন্য নিচের দিকে যাই, তাই এটা একটি নিম্নমুখী ঢাল। এটা উপরের বাম পাশ থেকে নিচে ডান পাশে চলে গেছে। x
বৃদ্ধি পেলে ওয়াই কমে যায়। এই কারণেই এটা ঋণাত্মক ঢাল। এখানে যে রেখাটি দেখা যাচ্ছে সেটা ধনাত্মক ঢাল হতে পারে। এসো যাচাই করি, যে বিন্দুগুলো দেয়া আছে আমরা সেগুলোই ব্যবহার করব। তাহলে এটা ডি রেখা, ঢাল সমান হবে কোটি ভাগ ভুজ। আমাদের কোটির মান কত হবে যখন আমরা এই বিন্দু থেকে এই বিন্দুতে যাব? এসো দেখি, আমরা কোটি হিসাব করছি। কোটি হবে 1 2 3 4 5 6, কোটির মান হবে 6। আমাদের ভুজের মান কত হবে? ভুজের মান হবে, এটা ভিন্ন একটা রং দিয়ে করি, ভুজ হবে 1 2 3 4 5 6, ভুজের মান হবে 6। তাহলে আমাদের ঢাল হবে 6 ভাগ 6 অর্থাৎ 1। এর মানে হচ্ছে প্রতিবার আমরা যখন এক্স এর দিকে এক ঘর এগোবো, আসলে ধনাত্মক এক ঘর এগোবো, তখন ওয়াই এর দিকেও ধনাত্মক এক ঘর এগোবো। প্রতিটি এক্স এর জন্য আমরা যদি এক্স এর দিকে ঋণাত্মক 2 ঘর যাই, আমরা ওয়াই এর দিকেও ঋণাত্মক 2 ঘর এগোবো। সুতরাং এই ঢালের ক্ষেত্রে আমরা এক্স এর দিকে যে পরিবর্তন আনবো, ওয়াই এর দিকেও সেই একই পরিবর্তন আনতে হবে। এখন আমরা যদি গাণিতিকভাবে এটা করতে চাই, তাহলে প্রথমে এটার স্থানাঙ্ক বের করতে হবে। একে আমরা প্রারম্ভিক বিন্দু হিসেবে ধরে নিতে পারি। আমাদের প্রারম্ভিক বিন্দু হচ্ছে -2, -4, শেষ বিন্দু হচ্ছে 4,2। সুতরাং ঢাল হবে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। এখানে হবে 2 বিয়োগ -4 ভাগ 4 বিয়োগ -2, 2 বিয়োগ -4 হচ্ছে 6। মনে রেখো এটা হচ্ছে এখানে এই দূরত্ব। এরপর 4 বিয়োগ -2, 4 মান 6, আর এটা হচ্ছে এই দূরত্বটুকু। আমরা একটি ঢাল পেলাম যার মান 1। এসো আরো 2টি রেখার ঢাল বের করি, এগুলো আরো মজার হবে। ই রেখার ঢাল বের করি, y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। আমরা যখন এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছি, তখন y এর পরিবর্তন হবে 1 2 3 4 5 6 7 8, এটা হবে 8। অথবা তুমি y এর স্থানাঙ্ক 2 বিয়োগ -6 হচ্ছে 8, এভাবেও বের করতে পারো। x এর পরিবর্তন কত হবে? এখানে x এর মান হবে 4, আর ওখানে x এর মান হবে 4, অর্থাৎ x এর পরিবর্তন হচ্ছে না। সুতরাং এটা হবে 8/0। এটা আমরা জানি না, 8/0 হচ্ছে অসংজ্ঞায়িত। সুতরাং এই পরিস্থিতিতে ঢালটি অসংজ্ঞায়িত। তোমরা যখন উলম্ব রেখা পাবে তখন সেটা অসংজ্ঞায়িত হবে, কারণ তোমরা শূন্যকে ভাগ করছো, অর্থাৎ এর মানে হচ্ছে তোমরা আসলে একটা উলম্ব রেখা পেয়েছো। এবার এসো সর্বশেষ এটা করি। এখানে যে বিন্দুটি আছে তার স্থানাঙ্ক হচ্ছে 3,1, এটা এফ রেখা। এই বিন্দুটি হচ্ছে 3,1, আর এখানের বিন্দুটি হচ্ছে -6, -2। সুতরাং আমাদের ঢাল হবে y এর পরিবর্তন। আমরা এই বিন্দুটিকে শেষ বিন্দু হিসেবে ধরে নিচ্ছি, যেন তোমরা ভিন্ন দিক থেকেও যেতে পারো। তাহলে y এর পরিবর্তন হবে, এখন আমরা এই দিক বরাবর নিচে চলে যাব। এটা হবে -2 বিয়োগ 1, আর এটা হচ্ছে এইটুকু দূরত্ব। -2 বিয়োগ 1 যেটা সমান -3। লক্ষ্য করো আমরা নিচের দিকে 3 ঘর গিয়েছি। তাহলে x এর দিকে আমাদের পরিবর্তন কত হবে? আমরা আসলে পেছনের দিকে কতটুকু যাব? এই দূরত্বটুকু। এটা হবে -6, যেটা আমাদের শেষ বিন্দু, বিয়োগ 3, এটা হচ্ছে এই দূরত্বটুকু, যার মান হচ্ছে -9। প্রতিবার যখন 9 ঘর পেছনে যাই, আমরা 3 ঘর নিচে চলে আসি। একইভাবে যখন 9 ঘর সামনে যাই, তখন আমরা 3 ঘর উপরে যাই। একই কথা, ঋণাত্মক চিহ্ন দুটো বাদ চলে যায়, ধনাত্মক 1/3। এটা একটা ঊর্ধ্বমুখী ঢাল। প্রতিবার আমাদের ভুজ যখন 3 হয়,
কোটি তখন হয় 1। আশা করি এটা তোমাদের জন্য খুব ভালো একটা পর্যালোচনা।